আর্থিং কেন করা হয়? ডলার কেন করা হয়? ওয়ান স্টেশন কত? 1 কিলোমিটার কত? 1000 ওয়াট। সিসি ক্যামেরা কয়ভাবে স্থাপন করা হয়? দুইভাবে, ডিভিআর আর এনবিআর মাধ্যমে। ডিভিআর আর এনবিআর মাধ্যমে। ডিভিআর মানে ডিভিআর ডিজিটাল ভিডিও রেকর্ডার। এখানে এইচডিএমআই আছে না? এইচডিএমআই বা ভিজিএ হ্যাঁ, এই এইচডিএমআই। পোর্টগুলোর মাধ্যমে কি করা হয়? এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট যে দুইটা আছে দুটার মধ্যে কি করতে পারে? এইচডিএমআই আর ভিজিএ। স্যার এটা আপনার ওই মনিটরের লাইন দেওয়ার জন্য। সবাইতে আর্থিং রেজিস্টার সমান কত? 1 মেগা ওহম। 1 মেগা ওহম। স্যার 1 ওহম। 1 ওহম। ওহম। আর্থিং কয়ভাবে স্থাপন করতে হবে? আর্থিং কয়ভাবে স্থাপন করতে পারি? আর্থিং স্যার আপনার স্থাপন করতে হবে স্যার 3 ভাবে। কি কি? ফাইভ আর্থিং, রড আর্থিং আর প্লেট আর্থিং। ফাইভ আর্থিং, রড আর্থিং, প্লেট আর্থিং এর সাইজ বলো না। প্লেট আর্থিং দৈর্ঘ্য প্রস্থ যে 600 মিলি, দৈর্ঘ্য 600 মিলিমিটার, প্রস্থ 600 মিলিমিটার, আর থিকনেস হবে আপনার প্লেটের থিকনেস হবে 6 মিলিমিটার। মিলিমিটার। কেবল জয়েন্ট কয় প্রকার? কেবল জয়েন্ট 5 প্রকার। কি কি? পিকটাল জয়েন্ট, ওয়েস্ট ইন্ডিয়ান জয়েন্ট, ব্রিটেনিয়ান জয়েন্ট, ডুপ্লেক্স জয়েন্ট, মেরিট জয়েন্ট, আর হচ্ছে আপনার 6 প্রকার স্যার। আর ট্যাপ জয়েন্ট। ট্যাপ জয়েন্ট। আচ্ছা, ব্রিটেনিয়ান জয়েন্ট কোথায় ব্যবহার করা হয়? ব্রিটেনিয়ান জয়েন্ট তার ওভারহেডে। ওভারহেড লাইন। ওয়ারিং শেষে কি কি টেস্ট করা হয়? ওয়ারিং শেষে 4 দিন টেস্ট করে, পোলারিটি টেস্ট, কন্টিনিউটি টেস্ট, আর্থ্রেশন টেস্ট, আর হচ্ছে আপনার এই পোলারিটি টেস্ট, কন্টিনিউটি টেস্ট, আপনার ইনসুলেশন টেস্ট আর আর্থ্রেশন টেস্ট। সিলিং ফ্যান কি ধরনের মোটর? সিলিং ইন্ডাকশন, সিঙ্গেল ফেসিং ইন্ডাকশন মোটর। এটার নাম কি? এটা মেগামিটার। কি কাজ করতে হবে? এটা তো স্যার আপনার ইনসুলেশন টেস্ট করে দেয় আর কন্টিনিউটি টেস্ট করা যায়। ইনসুলেশন টেস্ট মানে কি? তাহলে আপনার একটা কেবলের উপরে যে পলেপটা থাকে এটার আপনার গুণগত মান ঠিক আছে কিনা তা চেক করার জন্য আপনার কত থাকলে ভালো বুঝবো? 5 মেগা ওহমের উপরে থাকলে ভালো। পোলারিটি টেস্ট কেন করি? পোলারিটি টেস্ট আপনার সার্কিট ব্রেকার সুইচে আপনার ফেজ লাইন সংযোগ আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পোলারিটি টেস্ট করা হয়। কন্টিনিউটি টেস্ট কিভাবে করতে হয়? স্যার কন্টিনিউটি টেস্ট কন্টিনিউটি টেস্ট স্যার কন্টিনিউটি টেস্ট করা হয় আপনার ফেজ লাইন কন্টিনিউটি টেস্ট করে স্যার একটা ইয়ার কন্টিনিউ ঠিক আছে কিনা এটা আপনার সবকিছু অফ করে আপনার ফেজ একটা থাকবে ফেজ আর একটা থাকবে আপনার নিউট্রালি, তার আপনার এই যদি আর কি ঠিক থাকে তাহলে কন্টিনিউ টেস্ট করবে। আপনি বলেন যে আর্থিং কেন করা হয়? আর্থিং করা যাবে না কিন্তু কারেন্টে আপনার ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি কেন করা হয়? ডুয়াল স্টার্টার, তার ডুয়াল স্টার্টার তো ডাইরেক্ট অনলাইন স্টার্টার, এটার মাধ্যমে আপনার একটা যে লোডকে খুব সহজে আপনার ই করা যায়, চালানো যায়। এটা আপনার তার সাথে আপনার ওভারলোড রিলে থাকার কারণে যদি কোনো ওভার ভোল্টেজ ওই লোডে যায় রিলেটা টিপ করে, যার কারণে আপনার ওই এটা লোডটা আপনার থাকে। ওয়ান স্টেশন কত? ওয়ান স্টেশন 746 ওয়াট। 1 কিলোমিটার কত? 1000 ওয়াট। সিঙ্গেল ফেজে কারেন্টের সূত্র বলো। সিঙ্গেল ফেজ কারেন্টের সূত্র P/V গুণন পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনকে পাওয়ার ফ্যাক্টর বলে? মানে এটা কোন ভোল্টেজ? এটা কি এসি বিদ্যুৎ হবে না ডিসি? স্যার এসি। এসি বিদ্যুৎ, ডিসি বিদ্যুৎ পাওয়ার ফ্যাক্টর হয় না? জি না স্যার, এসি তো স্যার এসি তো তোমার একটা সোলার সিস্টেম, এটা হচ্ছে আপনার সৌর ডিসিতে পাওয়ার ফ্যাক্টর হয় না? স্যার ডিসিতে পাওয়ার ফ্যাক্টর যদি ডিসি কারেন্ট কে এসিতে রূপান্তর করতে সেই ক্ষেত্রে আপনার পাওয়ার ফ্যাক্টর ব্যবহার করবেন। ডিসিতে পাওয়ার ফ্যাক্টর হয় না তাই তো? জি স্যার। কেন হয় না এটা জানেন? এসিতে পাওয়ার ফ্যাক্টর তাহলে কেন হলো? এসিতে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে স্যার হচ্ছে আপনার স্যার আপনার এসি কারেন্ট হচ্ছে আপনার অল্টারনেটিভ কারেন্ট, আপনার একবার পজিটিভ হয় নেগেটিভ, যার কারণে পাওয়ার ফ্যাক্টর হয়। আপনার ডিসি কারেন্টটা কোনো সময় তার দিক মান পরিবর্তন করে না, যার কারণে পাওয়ার ফ্যাক্টর করে না।